আমি গতকাল একটা ভিডিওতে বলেছিলাম যে আজ থেকে বাংলাদেশে রকস্টার মুভির শুটিং শুরু হচ্ছে। কিছুদিন আগে মালয়েশিয়াতে রকস্টার মুভির শুটিং চলছিল। সেখানে মালয়েশিয়ার পার্ট শেষ করে রকস্টার টিম এখন বাংলাদেশে এবং আজ থেকে বাংলাদেশে যে শুটিং শুরু হবে সেই ভিডিওটা আমি গতকালকে করেছিলাম এবং যথারীতি আজকে থেকে শুটিং শুরু হয়েছে রকস্টার মুভির এবং সেই শুটিং স্পট থেকে একটা ছবি ভাইরাল। হ্যালো আমার সাকিবিয়ান ভাই ও বোনেরা, হ্যালো আমার সিনেমা প্রেমী ভাই ও বোনেরা। সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক, অনেক ভালো আছেন। কথা বলবো শাকিব খানের 'রকস্টার' মুভি নিয়ে। আজকে যে ছবিটা লিক হয়েছে এবং সাথে, সাথেই সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই ছবির বিষয়েই কথা বলবো। তার আগে অনুরোধ করবো আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। দেখেন ১ম কথা হচ্ছে এই ছবিটা নিয়ে ভিডিওটা বানানো আমার কতটুকু ঠিক হচ্ছে কিনা সেটা আমি জানি না। যেহেতু আমি যদি ভিডিও নাও বানাই, এই ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সবাই দেখে ফেলছে। একটা ভাইরাল ছবি। তো যেহেতু সবাই দেখে ফেলছে, আমি ভিডিও বানানো বা না বানানোতে তেমন কিছু যায় আসে না। তারপরেও আমি ভিডিও বানাচ্ছি যেহেতু ছবিটা লিক হয়ে গেছে। এখন এই ছবিটা নিয়ে ডিটেইলস একটু কথা বলি। দেখেন সর্বপ্রথম যেটা বলব এটা যেকোনো শুটিং চলাকালীন কোনো ছবি না সেটা তো বোঝাই যাচ্ছে। এটা শুটিং শেষ করে যখন মনিটরে মেগাস্টার শাকিব খান তার সিনটা দেখতেছেন, সেইখানে সেইখান থেকে ছবিটা তোলা হয়েছে এবং তার পাশে দাঁড়ানো আছে নায়িকা সাবিলা নূর। সাবিলা নূরকেও দেখা যাচ্ছে। সুন্দর লুকে দুজনকেই দেখা যাচ্ছে। খুব ভাল লাগছে দুজনকে দেখে এবং মেগাস্টার শাকিব খানকে যা লাগছে না, ঠিক এরকম একটা ছবি কিন্তু আমরা এরকম একটা ছবি বা ভিডিও মালয়েশিয়াতেও দেখেছিলাম। মালয়েশিয়াতে ১ম কিন্তু এই লুকেই মেগাস্টার শাকিব খানকে এই লুকেই কিন্তু দেখা গিয়েছিল। তো যেহেতু নতুন করে আবার আসছে সেই একই রকমের ছবি, তো সেটা নিয়ে ভিডিও বানানে তো কোনো সমস্যা নেই। শাকিব খানের যারা অডিয়েন্স আছে ইতিমধ্যে সবাই ছবিটা দেখে ফেলেছে। আপনি যদি দেখে থাকেন, শাকিব খানের ফ্যান হয়ে থাকেন, এই ছবিটা আপনার কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন। আরো কিছু কথা আছে সেটা বলবো। দেখেন, আমি এর আগেও বলেছিলাম যে রকস্টার এই যে মুভিটা নির্মাণ হচ্ছে এটা কোন প্রোডাকশন হাউস থেকে নির্মাণ হচ্ছে সেটা আমরা এখনো জানি না। আমাদের এটা জানাও খুবই জরুরি। আর তার সাথে এটাও জরুরি আ যে প্রোডাকশন হাউস কাজ করতেছে তাদেরও এটা জানা জরুরি যে এই শুটিং স্পট থেকে কোনো দৃশ্য বা কোনো ফটো লিক হওয়াটা কিন্তু একটা ছবির জন্য ভালো না। এ ঘটনা আমরা বাংলাদেশে যখনই শাকিব খান শুটিং করে, তখনই এ ধরনের ঘটনা আমরা দেখে থাকি। এটা রায়হান রাফির 'তাণ্ডব' সিনেমার সময় আমরা দেখেছিলাম। 'তুফানেও' দেখেছিলাম। তো এটা আসলেই ঠিক না। একটা ছবির জন্য এটা ক্ষতি। আমি প্রোডাকশন হাউসের দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব, ভবিষ্যতে আপনারা যখন বাংলাদেশে মেগাস্টার শাকিব খান নিয়ে শুটিং করা কিন্তু অলওয়েজ টাফ। তো আপনার যেহেতু শুটিং বাংলাদেশে হবে, তো আপনাদের এই জিনিসগুলো খেয়াল রাখা উচিত যেন শুটিং স্পটের কোনো দৃশ্য, কোনো স্টিল ফটো যেন সোশ্যাল মিডিয়ায় চলে না যায় এবং শুটিং স্পটে যারা থাকবেন, ক্রু থেকে শুরু করে বা শুটিং স্পটের স্টাফরা, টেকনিশিয়ানরা যারা থাকবেন তারা ওই সময়টাতে যেন ফোন কেউ ইউজ না করে। আমি সিউর এই ছবিগুলো যে আসে ওই টেকনিশিয়ান বা কোনো কিছু কাদের মাধ্যম দিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ার ছবিগুলো আসে। তো এটা ঠিক না। এটা প্রোডাকশন হাউসের দায় আছে এবং প্রোডাকশন হাউসেরই এগুলো ঠিক করার দায়িত্ব, আমাদের না। আমরা সোশ্যাল মিডিয়াতে এগুলো যখন আসবে তখন সেটা আমরা দেখব এবং সেটা নিয়ে কথা বলব। এটা যথারীতি আমাদের জায়গা থেকে আমরা ঠিক আছি। আপনাদের জায়গা থেকে আপনারা ঠিক নেই। আপনাদের উচিত এই জিনিসগুলো কি একটু খেয়াল করা যেন আপকামিং যেকোনো মুভির শুটিং স্পট থেকে কোনো দৃশ্য, কোনো ফটো যেন সোশ্যাল মিডিয়াতে না আসে। আমরা পরবর্তীতে এ ধরনের কিছু হবে না। এই ছবিটা অবশ্যই রকস্টার টিম দেখবেন এবং তারা সতর্ক হয়ে যাবেন। আমি শাকিব খানের আপকামিং সিনেমা 'রকস্টার' এর জন্য অনেক, অনেক দোয়া থাকলো, ভালোবাসা থাকলো। ফাটাফাটি এই লুকটা দেখার পরে আপনাদের কেমন লাগছে? সাবিলা নূরকে কিন্তু অসাধারণ লাগতেছিল। কেমন লাগলো সবকিছু মিলিয়ে কমেন্টস করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।